বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের সম্মানিত আলেম ওলামা মাশায়েখগণ, সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে প্রশংসনীয় এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেল গতকাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আয়োজিত হলো এক আন্তর্জাতিক ইফতারি মাহফিল, যেখানে দেশের বিশিষ্ট আলেম ওলামা এবং এতিম শিশুদের নিয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উক্ত ইফতারি মাহফিলে বিভিন্ন মাদ্রাসার আলেম, ইসলামিক চিন্তাবিদ এবং এতিম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে পারস্পরিক সম্মান। আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী এতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। সম্মান, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমান আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের নৈতিক ও আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসাবে আলেম সমাজ সব সময় জাতির পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমান। তিনি আরও বলেন, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। তাই রমজানের এই পবিত্র সময়ে এতিম শিশুদের সাথে ইফতার ভাগাভাগি করা শুধু একটি প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশ আনুষ্ঠানিক নয়, বরং মানবিক দায়িত্বের অংশ। উক্ত ইফতারি মাহফিলে উপস্থিত আলেমরাও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের এই উদ্যোগকে স্বাগতম জানান এবং দেশের শান্তি, উন্নতি ও ঐক্যের জন্য দোয়া করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক আন্তরিক ও মানবিক পরিবেশ, যেখানে রাজনীতি নয় বরং মানবিক মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতির বার্তায় উঠে আসে। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছি আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।